হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা কেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তেলে ভাজা কেক রেসিপিটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা ডিম নিয়েছি। আপনারা বেশি বানাতে চাইলে ডিমের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারেন। আমি একটা ডিম দিয়ে আজকে কেক রেসিপি তৈরি করব। আমি পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। আর এদিকে আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। দিয়ে ডিমের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে দিব। ময়দা একবারে দিব না, অল্প অল্প করে যতটুকু পরিমাণ ময়দা লাগে আমি দিব। আপনাদেরকে জানাই দিব আমি কতটুকু ময়দা আমার লেগেছে। দেখুন আমি ময়দা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং সোডা নয়। দিয়ে আমি সুন্দর করে একটু শুকনা শুকনা করে মাখিয়ে নিব। দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি যাতে ডিমের স্মেলটা না আসে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর আমার মিশ্রণটা সুন্দরভাবে শক্ত শক্ত করে মিশ্রণ হয়েছে। আর রেস্টে রেখে দিলে আর একটু শক্ত হয়ে যাবে। তো এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখুন আধা ঘন্টা পরে কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি হাতের তালুর সঙ্গে সুন্দর করে বানিয়ে নিব। দেখুন আমি বানিয়ে একটু একটু করে তেলের উপরে ছেড়ে দিব। তেলটা দেখতে পাচ্ছেন আমার তেলটা একদম লো হিটে আছে। এভাবে আমি বানিয়ে রেখে দিব না, যখন বানাবো তখন তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন তেলের উপরে কত সুন্দর ফুলে ফুলে উপরে উঠে আসছে। তো আমার এক পাশ একটু লাল লাল হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টাই দিব। কত সুন্দর ফুলে ফুলে উপরে ভেসে উঠেছে। তো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা কালার করে ভেজে নিব। এখন আমি সুন্দর করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আবার ভেজে নেব। দুই পাশ আমি উল্টায় পাল্টায় ভেজে নিব। আপনারা চাইলে বেশি করে ভাজতে পারেন কালো কালো করে। আমি অতিরিক্ত বেশি ভাজবো না। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব।
দেখুন আমার কেকগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কেকগুলো তেল ঝরাই উঠাই নিব। সবগুলো কেক আমি তেল ঝরাই উঠাই নিব। তো দেখুন আমার কেকগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে ফুলে ফেটে উঠেছে। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আপনারা ট্রাই করে দেখবেন। একটা ডিম 1 কাপ ময়দা দিয়ে মজাদার তেলে ভাজা কেক রেসিপি। দেখুন ভেতরে কত সুন্দর সফট, উপরে ক্রিস্পি। বাচ্চারা অনেক পছন্দ করবে আর এটা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।